আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি। মারহাবা আর জোরে কইতেন না মারহাবা। আরে আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি। আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলেন মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি। মারহাবা কন আহা কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আল্লাহ কয় বান্দা ও বান্দা, বান্দারে শোনো শোনো, যারা যারা আমি আল্লাহর ইতাআত করবে, আল্লাহ কয় বান্দারে ও বান্দা, যারা যারা আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবে, আল্লাহ কয় বান্দারে তাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আল্লাহ গো কেমন জান্নাত, আল্লাহ গো কেমন জান্নাত। আমার আল্লাহ কয় বান্দা, যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর মধুর নহর প্রবাহিত হয়, জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা, বান্দা রে আমি আল্লাহর যদি করার মতো ইতাআত করতে পারো, হায় হায় বাজান করার মতো যদি করতে পারেন, বাবা দুনিয়াতে কোনো টেনশন থাকবে না। আজকে বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান রে, আমাদের মধ্যে বাজান মিথ্যা কথা বেড়ে গেছে, বাজান আমাদের মধ্যে চুগলখড়ি বেড়ে গেছে, আমাদের মধ্যে গীবতি বেড়ে গেছে বাজান। এখন নামাজের ডাক দিলে মানুষকে পাওয়া যায় না, কথা বলেন ঠিক না বেটি? বাজান রে এই যে রমজান মাস দেখা গেছে, রমজান মাস আসলে মুসল্লি ভরে যায় বাজান, রমজান মাস চলে গেলে আর মুসল্লি পাওয়া যায় না। এর বাজান আপনি নামাজ যদি না পড়েন বাজান কখনো তাকওয়াবান হতে পারবেন না বাজান রে, কখনো আল্লাহর ওলি হইতে পারবেন না। যুগে যুগের যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে বাজান, তাদের থেকে নামাজ ইবাদত নফল ইবাদত আর কেউ বেশি করে নাই, কথা বলেন ঠিক না বেঠি? নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। এখন যদি আপনি চিন্তা করেন আমি নামাজ পড়ব না, আমি জান্নাতে যেতে চাই, সম্ভব নেই, কথা কয় না। নামাজ পড়লে কি হবে বাবা? ও আমার শাহবাজপুরের মানুষ, ও আমার মোরাহাটির মানুষ, নামাজ পড়লে কি হবে জানেননি? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস মুবারাকার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার নবী কওলাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, আমার নবী কয় উম্মত ও উম্মত, কারো বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহমান নদী থাকে, কারো বাড়ির সামনে যদি নদী থাকে, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে আর কোনো ময়লা থাকতে পারেনি। জোরে কোন? আমার নবী সাহাবীদের সামনে বসা, আমার নবী কয় সাহাবাই কেরাম, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার তার বাড়ির সামনে পুকুর নদী থাকে, নহর থাকে, যদি ওই ব্যক্তি 5 বার গোসল করে তার শরীরে কি আর ময়লা থাকতে পারে? সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা মানুষ দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে আর কোনো ময়লা থাকে না। আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ তার অনুরূপ, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জীবনও আর কোনো গুনাহ থাকে না। আপনি রমজান মাস বিদায় নিছে যদি মনে করেন আবারও রমজান মাস আসলে নামাজ ধরবেন, ভুল ধারণার মধ্যে আছেন। 1 ঘন্টা পর বাঁচবেন কিনা সেটারও গ্যারান্টি নাই, কথা কোন ঠিক কিনা? বহু মানুষ ঈদ খুশিতে, আমাদের গতকালকে না পরশু জানি ঘটনা, কুমিল্লাতে ট্রেনের সাথে বাসের সংঘর্ষ,
অনেক মানুষ মারা গেছে। এই মানুষগুলা ঈদের আনন্দ আমেজ আর পায় নাই, কথা কোন ঠিক কিনা? জানতো না এমন একটা অবস্থাতে মারা যাবে। এই জন্য বলবো হায়াত মৌত সমস্ত কিছু আমার আল্লাহর হাতে। যে সময়টা পাচ্ছেন এটা নেয়ামত হিসেবে গ্রহণ করেন, কারণ দুনিয়াবি জিন্দিগি আপনার ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। অল্প কিছুদিন বাঁচবেন, 60 70, এখন এর চেয়ে বেশি মানুষ সচরাচর বাঁচে না। এই সময়ের ভিতরে আপনার ইমান আমল যদি ঠিক করে না যাইতে পারেন, কবরে হাসরে বড্ড ধরা খায়া যাইবেন। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, ও আমার শাহবাজপুরের মানুষ, ও আমার মোরাহাটির মানুষ, বাজানলে একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আজকে তো কষ্ট করে আমি কুমিল্লার জমিন থেকে আপনাদের এই শাহবাজপুরে এসেছি। বাজান ঘন্টার পর ঘন্টা অতিক্রম করেছি। বাজান রাস্তাঘাটের দিকে যখন তাকাই, অনেক মানুষ বাজান বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেক মানুষ ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেক মানুষ বাজান ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। কথা বলেন ঠিক না বেটি? বাজান ঈদের আগে বাজান অনেক মানুষ বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করেছে। আমি ফেসবুকের মধ্যে পেলাম বাজান হায় হায় লঞ্চের মধ্যে বাজান গোসা খেয়ে বাজানলে অনেক মানুষ মারা গিয়েছে। কত মানুষ দুনিয়া থেকে চলে যায়। বাজানলি আজকে শাহবাজপুরের মানুষ ধন্য, বাজান আজকে মোরাহাটের মানুষ ধন্য। এমন একটা জান্নাতের বাগান পায়া গেছেন। আমার আল্লাহ আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছে। কত সুন্দর করে বাজান হাফেজ ফজলুল করিম পীর সাহেবের স্মরণে, বাজান হুসাইনি ও গাউসিয়া সুন্নিয়া যুব সংগঠনের স্মরণে বাজান আজকের এই মাহফিলটা অনুষ্ঠিত হয়েছে। খোদা কি কসম বাবা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহ যদি আপনাকে আমাকে কবুল করে নে, বাজান কোনো না কোনো দিন মদিনাওয়ালার দিদার মিলে যাবে। দুই হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকের জান্নাতের বাগানে আমি রিয়াদ জালালিকে খুশি করার জন্য বইছেন না, বাবারে আজকের সভাপতির খুশি করার জন্য বইছেন না, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য বসে যান, আমার মায়ার নবীর সন্তুষ্টির জন্য বসে যান। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় সূরা নিসার মধ্যে, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় বান্দা মারহাবা কোন, ও বান্দা বান্দারে যারা যারা আমি আল্লাহর ইতাআত করবে, আল্লাহ কয় বান্দারে ও বান্দা শোনো শোনো, যারা যারা আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবে, আল্লাহ কয় বান্দা আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ গো কেমন জান্নাত, কেমন জান্নাত। আল্লাহ কয় বান্দারি ও বান্দা, যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর মধুর নহর প্রবাহিত হয়, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা বান্দারে ও বান্দা শোনো শোনো, যারা যারা আমি আল্লাহর ইতাআত করবি, যারা যারা আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবে, আল্লাহ কয় বান্দারে আমি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আমি জানতে চাই মোরাহাটির মানুষ ও আমার শাহবাজপুরের মানুষ, কোন মানুষ যদি আমার আল্লাহর ইতাআত করে, বাজান 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাজান রমজান মাসে রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, আমার নবীকে মানে নাই, বাজান ইমানদার। আওয়াজ মানি না, জোরে কান বাজান। যদি কন আপনার কথা বুঝি না, আমি বারবার বোঝানোর চেষ্টা করব। আমি আবারও আপনাদের কাছে জানতে চাই বাজান ও আমার মোরাহাটির মানুষ, কোন মানুষ যদি আমার আল্লাহর ইতাআত করে, বাজান 5 ওয়াক্ত নামাজ পড়লো, বাজান রমজান মাসে রোজা রাখলো, হজ করলো, বাজান যাকাত দিল, বাজান দান সদকা করলো, দুনিয়ার ভালো ভালো কাজ করলো, বাবা শুধু আমার মায়ার নবীকে মানে নাই, ইমানদার। আরো জোরে কন। আমি কই না, আজকের মাহফিলের সভাপতি কয় না, আমার আল্লাহ তাআলা এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেয়। আল্লাহ কয় বান্দা ও
বান্দা বান্দারে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় বান্দারে এই শাহবাজপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, এই মুরাহাটির জমিনে এমন কিছু মানুষ থাকবে। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, মাইয়া কুলু তারা বলবে আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ কয় বান্দা ওয়া মা হুম বিমুমিনিন তারা এখনো ঈমানদার হতে পারে নাই। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ গো, ও গো আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন আপনার ইতাআত করলে আখিরাতকে মানলি পরকালকে মানলে ঈমানদার না। আল্লাহ গো, শাহবাজপুরের মানুষ জানতে চায়, আল্লাহ গো মোরাহাটির মানুষ জানতে চায় আল্লাহ কারা ঈমানদার, আল্লাহ কাদের নামাজ কবুল হয়ে যাবে, আল্লাহ কাদের রোজা কবুল হয়ে যাবে, আল্লাহ কাদের হজ কবুল হয়ে যাবে, আল্লাহ গো কাদের সেজদা দামি হয়ে যাবে। জানার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ কয় বান্দা ও বান্দা বান্দারে কোরআনুল কারীমের 26 পারার সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় বান্দা, ও বান্দারে বান্দারে শোনো 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 শোনো, ও বান্দা শোনো শোনো, কাদের নামাজ দামি হয়ে যাবে, কাদের রোজা কবুল হয়ে যাবে, কাদের হজ কবুল হয়ে যাবে, কাদের যাকাত কবুল হয়ে যাবে, কাদের সিজদা দামি হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা বান্দা যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে তারাই প্রকৃত ঈমানদার। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আল্লাহকে মাইনা নামাজ পড়লে বাবা ঈমানদার হওয়া সম্ভব না। এ কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে মাইনাম কোন মানুষ যদি বাজান রোজা রাখে, বাজান রে আমার নবীকে মানে নাই, বাজান ঈমানদার হওয়া যাবে না। কামলিওয়ালা নবীকে যতক্ষণ না মানবেন, মানার মতো যতক্ষণ না মানবেন ততক্ষণ ঈমানদার হওয়া সম্ভব না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আশিকে রাসূল কয় কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আহা কোরআনে পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। কথা বলেন ঠিক কি না? আহা জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদার। জবান খুইলা সবাই একসাথে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর শুধু দিদারে বলতে পারবো না ইনশাআল্লাহ। একসাথে জবানটা কইলা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর আজকে একটা আপনাদের থেকে বাজান ওয়াদা নিয়ে নেব, দিতে পারবো না ইনশাআল্লাহ। কাগজে কলমে না, শুধু জবানটা দিয়ে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আগা দুরুদ সালাম মিলাদ কে আম পড়ব জীবন ভর। পড়তেন না পড়তেন না? আমরা কি দুরুদ সালাম মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে? জোরে জোরে কন্যা পক্ষে না বিপক্ষে? বাজান দুনিয়ার মেম্বার আসলে বসা থেকে দাঁড়ানো যায়, চেয়ারম্যান আসলে চেয়ার ছেড়ে দেওয়া যায়, দলিল লাগে না, ফতুয়া লাগে না। যখন নবীর মোহাব্বতে দাঁড়ায় যায় তখন ফতুয়ার দলিল শুরু হয়ে যায়। কথা কন ঠিক না বেঠিক? তার মানে বোঝা যায় কিয়ামের সাথে দুশ্মনী না, দুশ্মনী আমার রাসূলুল্লাহর সাথে। কথা কন ঠিক কি না? আসলে বাবা ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন হয় না। কথা কন ঠিক কি না? আমরা নবীকে ভালোবাসি, দাঁড়ায়া সালাম দিব, মোহাব্বত করি। আপনার ভালো না লাগলে আপনি দিয়েন না, কিন্তু যারা দিবে তাদেরকে বাধা দিতে পারবেন না।
কথা কন ঠিক কিনা একটু মহাব্বতে দুরুদে সালাম মিলাদে কে আম পড়ব জীবন ভর চাই যে আমার নূরের নবীর নূরানি নজর বাজানে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে বলো না যাইতে চাই মদিনার শহর নবীজির দারে ধন্য যেন করে নবীর দিদার একসাথে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা ও আমার শাহবাজপুরের মানুষ ও আমার মোরাহাটির মানুষ বাজান রি আমি রিয়াজ জালালি কেন নবীর পাগল বাজান রে আজকের মাহফিলের সভাপতি কেন নবীর পাগল এই মোরাহাটির মানুষ আমার নবীর পাগল হইয়া বাজান রে জান্নাতের বাগান কেন সাজাইলো কেন নবীর পাগল হব না যেই নবীর জন্য আমার আল্লাহ তাআলা বাজান জান্নাত সাজাইলো যেই নবীর জন্য বাজান রে আসমান বানাইলো জমিন বানাইলো কথা বলেন ঠিক ঠিক না বেটি ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান কেন নবীর পাগল হব না আপনি যখন মারা যাবেন বাজান রে সর্বপ্রথম মদিনাওয়ালাকে লাগবে আপনাকে যখন কবর দিবি এরে আমার শাহবাজপুরের মানুষ ওই মুহূর্ত নবীকে লাগবে বাজান কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে একটা প্রশ্ন থাকবে আল্লাহকে নিয়ে আর একটা প্রশ্ন থাকবে আল্লাহ হায় হায় দিনকে নিয়ে আর একটা প্রশ্ন থাকবে আমার নবীকে নিয়ে আপনি যদি আমার মায়ের নবীকে যদি চিনতে না পারেন বাজান রে আমার নবীকে যদি চিনতে না পারেন বাজান আপনার মতো কপাল পোড়ার হবে না এই জন্য বলি দুনিয়া থাকতে নবীর সাথে কানেকশন লাগায়া দেন নবীকে ভালোবাসেন কবরেই চিনলে জান্নাতি হয়ে যাবেন দুই হাত তুলে বলেন ঠিক না বেটি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান ওই নবীকে কেমন ভালোবাসবেন ওই নবীকে কোথায় কোথায় লাগবে জানেননি আপনাকে কবর দিলে নবীকে লাগবে বাজান হাসর ময়দানে উঠবেন ওই হাসর ময়দানে আমার নবীকে লাগবে বাজান রে মিজানের পাল্লায় আমার নবীকে লাগবে ফুলসিরাতের পরে আমার নবীকে লাগবে নবী উম্মতের পাগল আয় খায় ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান রে ওই নবীর পাগল হইলে আপনার দুনিয়া এবং আখিরাতে কোনো টেনশন থাকবে না দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি ওই নবীর দিদার চাই কি চাই না কারা কারা দিদার চাই দুই হাত তুলে দেখায় দেখি মারহাবা কোন মারহাবা কোন যদি নবীর দিদার চাই আমি গুনাহগারের সাথে একটু বলবেন একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা দেখব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা দেখব তোমায় মন ভরিয়া আমরা দেখব দিলের স্বাদ মিটায়া আমরা দেখব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা মাশাআল্লাহ ভালো লাগে একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ তোমার মধুর
কালাম আমরা শুনব, শুনতে চাই কি চাই না? তোমার মধুর কালাম আমরা শুনব, দিলের স্বাদ মিটায়া আমরা দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা বয়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, বান্দারে শোনো শোনো, যারা যারা আমি আল্লাহর ইতাআত করবে। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, যারা যারা আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবে, আল্লাহ কয় বান্দারে তাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আল্লাহ গো কেমন জান্নাত, আল্লাহ গো কেমন জান্নাত। আমার আল্লাহ কয় বান্দা, যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর প্রবাহিত হয়, জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, বান্দারে আমি আল্লাহর যদি করার মতো ইতাআত করতে পারো, হায় হায় বাজান করার মতো যদি করতে পারেন, বাবা দুনিয়াতে কোনো টেনশন থাকবে না। আজকে বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান রে, আমাদের মধ্যে বাজান মিথ্যা কথা বেড়ে গেছে, বাজান আমাদের মধ্যে চুগলখড়ি বেড়ে গেছে, আমাদের মধ্যে গীবতি বেড়ে গেছে। বাজান এখন নামাজের ডাক দিলে মানুষকে পাওয়া যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? বাজান রে, এই যে রমজান মাস দেখা গেছে, রমজান মাস আসলে মুসল্লি ভরে যায়, বাজান রমজান মাস চলে গেলে আর মুসল্লি পাওয়া যায় না। এর বাজান আপনি নামাজ যদি না পড়েন, বাজান কখনো তাকওয়াবান হতে পারবেন না, বাজান রে কখনো আল্লাহর ওলি হইতে পারবেন না। যুগে যুগের যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, বাজান তাদের থেকে নামাজ ইবাদত, নফল ইবাদত আর কেউ বেশি করে নাই, কথা বলেন ঠিক না বেঠি? নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। এখন যদি আপনি চিন্তা করেন আমি নামাজ পড়ব না, আমি জান্নাতে যেতে চাই, সম্ভব নেই, কথা কয় না। নামাজ পড়লে কি হবে বাবা? ও আমার শাহবাজপুরের মানুষ, ও আমার মোরাহাটির মানুষ, নামাজ পড়লে কি হবে জানেননি? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার নবী কয় লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, আমার নবী কয় উম্মত, কারো বাড়ির সামনে যদি একটা নদী, প্রবাহমান নদী থাকে, কারো বাড়ির সামনে যদি নদী থাকে, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে আর কোনো ময়লা থাকতে পারেনি। জোরে কোন? আমার নবী সাহাবীদের সামনে বসা, আমার নবী কয় সাহাবাই কেরাম, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার তার বাড়ির সামনে পুকুর, নদী থাকে, নহর থাকে, যদি ওই ব্যক্তি 5 বার গোসল করে, তার শরীরে কি আর ময়লা থাকতে পারে? সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা মানুষ দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে আর কোনো ময়লা থাকে না। আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ তার অনুরূপ, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জীবনও আর কোনো গুনাহ থাকে না।
আপনি রমজান মাস বিদায় নিছে যদি মনে করেন আবারও রমজান মাস আসলে নামাজ ধরবেন, ভুল ধারণার মধ্যে আছেন। এই 1 ঘন্টা পর বাঁচবেন কিনা সেটারও গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? বহু মানুষ ঈদ খুশিতে, আমাদের গতকালকে না পরশু জানি ঘটনা, কুমিল্লাতে ট্রেনের সাথে বাসের সংঘর্ষ, অনেক মানুষ মারা গেছে। তো এই মানুষগুলা ঈদের আনন্দ আমেজ আর পায় নাই। কথা কোন ঠিক কিনা? জানতো না এমন একটা অবস্থাতে মারা যাবে। এই জন্য বলবো, হায়াত মৌত সমস্ত কিছু আমার আল্লাহর হাতে। যে সময়টা পাচ্ছেন এটা নেয়ামত হিসেবে গ্রহণ করেন, কারণ দুনিয়াবি জিন্দিগি আপনার ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। অল্প কিছুদিন বাঁচবেন, 60, 70, এখন এর চেয়ে বেশি মানুষ সচরাচর বাঁচে না। এই সময়ের ভিতরে আপনার ইমান আমল যদি ঠিক করে না যাইতে পারেন, কবরে হাসরে বড্ড ধরা খায়া যাইবেন। কথা কোন ঠিক কিনা? আপনার আমার এই সময়ের ভিতরে কবরের পুঁজি, আখেরাতের পুঁজি কামাইতে হবে। কথা কন না কা? আশিক রাসূল কয়, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। মারহাবা আর জোরে কইতেন না মারহাবা। আরে আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলেন মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, মারহাবা কন। আহা কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলেন আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। মারহাবা। কামলিওয়ালা নবীর ভালোবাসা নিয়ে যদি কেউ হাসরের ময়দানে উঠতে পারে, আর নবীজি যদি কয় এটা আমার উম্মত, শাহবাজপুর মোরাহাটির মানুষ আমি নবীরে জানের চাইতে ভালোবাসা জান্নাতের বাগানে বসছে। আমার নবী কয়, যদি বলে এটা আমার ওই পাগলা, যেই পাগলা আমি নবীরে দাঁড়ায়া সালাম দিছে। জীবনে কোনো চাওয়া পাওয়া থাকবে না, মদিনাওয়ালা যদি আপনাকে টান দিয়া বুকে নেয়। একটা জিনিস চিন্তা করেন, কবরে যখন আপনাকে আমাকে শোয়াইবে, ওই মুহূর্তে যদি আমার নবী যদি আপনাকে আমাকে বুকে টেনে নেয়, মারহাবা কইতেন না? আমার নবী যদি আপনাকে আমাকে চিনে, বাবা দুনিয়াবি আর কোনো চিন্তা থাকবে না। 60 বছর, 70 বছর, 100 বছর জিন্দিগি কাটাইছেন, নবীজি বুকে নিছে, চিন্না লাইছে, এটাই আপনার সৌভাগ্য। সুবহান। আর একটা কথা চিন্তা করেন, আপনি কবরে গেলেন, নবী আপনাকে চিনে নাই, আমার নবী আপনার থেকে মুখ ফিরিয়ে নিছে, এর থেকে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না। এই জন্য বলবো, দুনিয়া থাকতে কামলিওয়ালা নবীর ভালোবাসা অন্তরে পয়দা করেন। মদিনাওয়ালা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যায়। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, নবীর ভালোবাসা দরকার আছে না নাই? মোহাব্বত দরকার আছে না নাই? এমনভাবে নবীর ভালোবাসবেন, এমনভাবে আল্লাহকে ভালোবাসবেন, যেটা দুনিয়াবি মানুষকে দেখানোর জন্য হবে না। কথা কোন ঠিক কিনা? আজকের এই মাহফিলে আসছেন কি আমাকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহ তোর রাসূল যদি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, খোদা কি কসম আপনার জীবনটা পাল্টে যাবে। এমনও হতে পারে আজকের এই মাহফিল থেকে যাওয়ার পর কেউ বাড়িতে গেছে, তার তকদিরটা পাল্টে গেছে। কোনো মানুষ বাড়িতে ঢুকছে, তার রিজিক নির্ধারণ হয়ে গেছে নতুন করে। কোনো মানুষ বাড়িতে গেছে, আমার আল্লাহ নতুন করে তার তাকদীর পাল্টায় দিছে। এমনও হয়ে যাইতে পারে নবীকে ভালোবাসা করা যাবেন, ঘুমের ঘরে মদিনাওয়ালার দিদার মিলে যাবে। এই জন্য তাকদীর লাগবে, রহমত লাগবে, দয়া লাগবে, কিন্তু বসতে হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তার রাসূল খুশি হয়ে গেলে
আপনার জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। আর বললাম যে কবরে, এই যে কবরে যাবেন, বলেন তো মানুষ মারা গেলে একটা সুন্নত তার সাথে যায়, কি বলতে পারেন? এই যে দাড়ি রাখেন, দাড়ি মারা গেলে এই সাথে শুধু একটা সুন্নত যাবে, কথা কন্যাকা। আপনার কাফনের ভিতর করে এই জিনিসটা যাবে। নবীদের সামনে যখন আপনাকে বসানো হবে, যদি ক্লিন শেপ ওয়ালা আমার নবী দেখে, নবী খুশি হবে না কষ্ট পাবে? কথা কন্যাকা। আপনি নবীর উম্মত, অথচ আপনার গালে নবীর সুন্নত নাই, আমার নবী আপনাকে দেখলে খুশি হবে না কষ্ট হবে? অনেক কষ্ট পাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কোন দিন কে মারা যায়, আমি কখন মারা যাই সেটারও কোনো গ্যারান্টি নাই, তবে মরার আগে অন্তত একটা সুন্নত কবরে নিয়ে যাই। কথা কন্যা, কথা কন্যা, অন্তত একটা সুন্নত কবরে নিয়ে যায়, যাতে আমার নবী দেখা কইতে পারে না এটা আমার উম্মত, সে আমার সুন্নত নিয়ে কবরে আসছে। জিনিসটা করবেন। জীবন অনেকবার অনেকে হয়তো দাড়িতে হাত দিছেন, একটু চেষ্টা করবেন, সামনে থেকে নিয়ত করবেন, আল্লাহ যতদিন জিন্দিগিতে বাঁচি আর কখনো দাড়িতে হাত দেব না, আর কখনো এই সুন্নতের পর খেলাপ করব না, অন্তত মরার আগে আপনার হাবিবের সুন্নতটা নিয়ে যাতে মরতে পারি। সুবহান। হয়তো বা আল্লাহ আপনার এই নিয়ত কবুল করে নিলে, মদিনাওয়ালা খুশি হলে আপনার কবরের মধ্যে নতুন ফয়সালা হয়ে যাইতে পারে। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, আমিন। একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি